তো এভাবে আমরা খুব সহজভাবে পেইন্টে স্টেট ব্যাংকের লোগো, ইয়েস ব্যাংক আর এডিদাসের লোগোটা ক্রিয়েট করতে পারবো। আমাদের আজকের ক্লাসটা হবে পেইন্টের উপরে কিভাবে আমরা পেইন্টের মধ্যে কিভাবে আমরা স্টেট ব্যাংকের লোগো আর এডিদাস আর হচ্ছে ইয়েস ব্যাংক ড্রয়িং করব। ঠিক আছে, তো প্রথমে আমরা স্টেট ব্যাংকের লোগোটা ড্রয়িং করছি। স্টেট ব্যাংকের লোগো করতে গেলে প্রথমে আমাকে একটা ওভেল নিতে হবে শেপস থেকে। এরপরে শেপস থেকেই নিতে হবে রেক্টেঙ্গেল শেপটা। রেক্টেঙ্গেল শেপটা নিয়ে মাঝখানে পেজের মধ্যে করতে হবে, একদম মাঝখানে দিতে হবে এটা। এরপরে আবার ওভেলটাকে চুজ করতে হবে। ওভেলটা নিয়ে এই রেক্টেঙ্গেলের উপরে বসিয়ে দিব এখানে। এবার তোমরা চাইলে এটাকে ইরেজার দিয়ে মুছেও করতে পারো বা এটা কালার করার পরে একবারই আউটলাইনটাকে হোয়াইট করে দিলেও হয়ে যায়। তো আমি যেটা ইজি প্রসেস আছে আমি সেটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। স্কাই কালারটা নিয়ে প্রথমে আমরা এখানে কালারটা করে দিব। এরপরে হোয়াইট কালারটা চুজ করব। হোয়াইট কালার চুজ করে আউটলাইনে হোয়াইট কালারটা দিয়ে দিব। তাহলে দেখো আমাদের স্টেট ব্যাংকের লোগো হয়ে গেল। এটা করতে বেশি টাইম লাগলো না। ঠিক আছে, একদম ইজি এটা আমরা করতে পারলাম। এখন টেক্সট দিয়ে আমরা লিখে দিব এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ, ঠিক আছে। তো আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোগোটা হয়ে গেল। এরপরে আমরা করব ইয়েস ব্যাংকের লোগো। ইয়েস ব্যাংকের লোগো করতে গেলে আমাদেরকে প্রথমে নিতে হবে শেপস থেকে রেক্টেঙ্গেল শেপটা। এরপরে এখান থেকে নিতে হবে লাইন। লাইন নিয়ে মাঝখান থেকে উপরের দিকে আগে টানতে হবে লাইনটা। এবার লেফট সাইড থেকে ফার্স্টে নিচের দিকে টানবো, উপরের সাইডটা আর নিচের সাইডটা আমরা এটাকে জয়েন করে দিব। এখন ইরেজার চুজ করে মাঝখানের যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা মুছে দিব, এটাকে আর এটাকেও মুছে দিব। মাঝখানে একটা রাইট চিহ্নের মতো একটা সিম্বল আসবে এখানে। এবার এখানে কালার করে দিব। রেড কালারটা মাঝখানে হবে আর ব্লু কালারটা এই সাইডে। এখন এখানে আমরা লিখে দিচ্ছি টেক্সট দিয়ে, এর উপরে লিখবো ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংক, ঠিক আছে। তো আমাদের ইয়েস ব্যাংকটাও কমপ্লিট। এরপরে আমরা বানাবো এডিদাস। তো এডিদাস বানানোর জন্য শেপস থেকে আমাকে নিতে হবে ট্রায়াঙ্গেল শেপটা। ট্রায়াঙ্গেল শেপটা নেওয়ার পরে লাইন চুজ করতে হবে। লাইন চুজ করার পর লেফট সাইড থেকে রাইট সাইডে এভাবে আমাদেরকে লাইন ড্র করতে হবে। ফার্স্টের লাইনটা একটু বড় করে নিব, পরেরটা একটু ছোট করে। সেম ভাবে করতে লাগবে বাকিগুলো। এবার ইরেজার চুজ করে ইরেজারটাকে একটু বড় করে লাস্টের সাইডটা মুছে দিব। এবার এখানে যে ছোট লাইনগুলো যে আছে সবগুলোই আমরা মুছে দিব। প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা করে শেপ হবে। দুই সাইড থেকে মুছে দিতে হবে। এবার ফিল কালারের অপশন নিয়ে এখানে ব্ল্যাক কালার করে দিতে হবে। এখানে আমরা লিখবো এডিদাস। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব সহজভাবে পেইন্টে স্টেট ব্যাংকের লোগো, ইয়েস ব্যাংক আর এডিদাসের লোগোটা ক্রিয়েট করতে পারি।